গাজা উপত্যকায় চলমান যুদ্ধ পরিস্থিতি এবং দীর্ঘস্থায়ী অবরোধের কারণে খাদ্য সংকট বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একাধিকবার সতর্কবার্তা দিলেও পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী গাজার প্রতি ৩ জন বাসিন্দার মধ্যে একজন দিনে একবারও আহার করতে পারছে না। বহু শিশু ও নারী টানা দিন পার করছেন এক ফোঁটা পানিও না পেয়ে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ক্ষুধার্ত মানুষের ভিড় ক্রমেই বাড়ছে, অথচ যেখানে সরবরাহকৃত খাদ্য সামগ্রী প্রয়োজনের তুলনায় অতি অপ্রতুল্য। বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছেন, গাজায় বসবাসরত প্রায় ২২ লাখ মানুষের অধিকাংশই চরম খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে দিন যাপন করছেন। বিশেষ করে উত্তর গাজা অঞ্চলে খাদ্য সরবরাহ কার্যকর বন্ধ হয়ে গেছে, যেখানে মানুষ গাছের পাতা, শুকানো রুটি কিংবা প্রাণীর খাবার খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন। অনেকেই শহরের ধ্বংসস্তূপ থেকে খাদ্যদ্রব্য খুঁজে আনতে গিয়ে প্রাণ হারাচ্ছেন। শিশুদের কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া বা মায়েদের নিঃশব্দ কান্না এখন গাজার প্রতিদিনের চিত্র। শুধু তাই নয়, এই দুর্ভিক্ষ পরিস্থিতিকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা গণ অনাহার বা এর পর্যায়ে বিবেচনা করতে শুরু করেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত অবরোধ ও বোমাবর্ষণ, অন্যদিকে আন্তর্জাতিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা, এই দুইয়ের ফলে মানবিক বিপর্যয় দ্রুত চরম পর্যায়ে পৌঁছেছে। গাজার মূল প্রবেশদ্বার রাফা সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বহু দেশ ও সংস্থা, যাতে ত্রাণ সরাসরি এবং নিরাপদে ক্ষুধার্ত মানুষের কাছে পৌঁছানো যায়। অথচ এই প্রয়াসকে রাজনৈতিক ও সামরিক হিসাব নিকাশে প্রতিদিন জিম্মি করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, খাদ্য সংকট এই অবস্থা শুধু মানবিক দুর্জয় নয়, বরং এটি একটি মানবসৃষ্ট বিপর্যয়। খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার চেষ্টার নজির হিসেবে এটি ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। এখনই যদি বিশ্ব সম্প্রদায় কার্যকর পদক্ষেপ না নেয়, তবে কয়েক সপ্তাহের মধ্যেই গাজার শিশুদের মধ্যে অপুষ্টিজনিত মৃত্যুর হারের ভয়াবহ প্রফল্য দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবশেষে প্রশ্ন উঠেছে, মানবাধিকার, সহানুভূতি ও আন্তর্জাতিক আইন কি শুধু রাজনৈতিক প্রভাবের বলি হয়ে থাকবে? গাজায় আজ যা ঘটছে তা গোটা মানবজাতির বিবেকের কাছে এক অন্ধকার অধ্যায় হয়ে থাকবে যদি আমরা সকলে মুখ ফিরিয়ে থাকি। গাজায় শিশুদের মধ্যে অপুষ্টিজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়েছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী চলমান সংকটের মধ্যে 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির হার আগের তুলনায় প্রায় 3 গুণ বেড়ে গেছে। চিকিৎসার অভাবে ও খাদ্যের অপ্রতুল্যতায় শিশুদের শরীরে রক্ত সঞ্চয়, হাড় ক্ষয়, ওজন কমে যাওয়া এবং শ্বাসজনিত সমস্যা দেখা দিচ্ছে। অনেক শিশুই দুর্বলজনিত কারণে হাঁটতে বা কথা বলতেও পারছে না। ইউনিসেফের কর্মকর্তারা বলছে, যদি অবিলম্বে শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য ও ঔষধ সরবরাহ না করা হয়, তাহলে কয়েক হাজার শিশু খুব শীঘ্রই মৃত্যুর ঝুঁকিতে পড়বে।